আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা পিকজেল তৈরি করা শিখছিলাম যে একটা ওয়েবসাইটের জন্য একটা পিকজেল কিভাবে তৈরি করতে হয় বিজনেস ম্যানেজারে। শপিফাই এবং ওয়ার্ডপ্রেস দুইটা ওয়েবসাইটের জন্যই কিন্তু আমরা পিকজেল তৈরি করা দেখেছিলাম। এই যে এই পিকজেলটা আমরা তৈরি করা দেখেছিলাম। এখন আজকে আমরা একটা নতুন অ্যাড দেওয়া শিখব, যে অ্যাডটার নাম হলো সেলস অ্যাড। আপনাদেরকে কিন্তু আমরা গোল নিয়ে যখন ডিসকাস করেছিলাম তখন আপনাদেরকে আমরা বলেছিলাম যে এই সেলস অ্যাডটা কখন দিতে হয়। যখন কোনো ক্লায়েন্ট এসে আপনার কাছে সেলস চাবে, অথবা যদি কোনো ই কমার্স ওয়েবসাইট হয়, সেই সব ওয়েবসাইটের জন্য কিন্তু আপনার গোলটা সিলেক্ট করতে বলা হয়েছিল সেলস। এক কথায় যেসব ওয়েবসাইট থেকে কোনো কিছু সরাসরি অনলাইন থেকে কেনা যায়, পারচেস করা যায়, সেই সব ওয়েবসাইটের জন্য আমরা সেলস অ্যাড চালাতে পারবো। সেলস অ্যাড মানেই হলো সরাসরি আমাদের কোনো, এই যে সেলস অপশনটা, সেলস অ্যাড মানেই হলো সরাসরি অনলাইনের মাধ্যমে মানুষ, মানে ফেসবুকে আমি একটা অ্যাড চালাবো, সেই অ্যাডটা দেখে মানুষ শপ নাও অথবা গেট অফার বিভিন্ন জায়গায় ক্লিক করে সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়ে, যেমন এই যে দেখেন এটা একটা সেলস অ্যাড। এটা সেলস অ্যাড আমরা কিভাবে বুঝলাম? সেলস অ্যাড গুলোয় দেখবেন যে কোনো লাইক কমেন্ট শেয়ার থাকে না, খুবই কম থাকে। এই অ্যাডটা দিয়েছে মূলত সেলস এর উদ্দেশ্যে। এখন এটার জন্য কিন্তু অবশ্যই ওয়েবসাইট লাগবে। আমি যদি স্বপ্নাওতে ক্লিক করি, তাহলে কি আমি অনলাইন থেকে সরাসরি এই প্রোডাক্টটা কি করতে পারবো? কিনতে পারবো। এখন এরকম প্রোডাক্ট আছে, কোর্স আছে, জুতো আছে, যে কোনো জিনিস হতে পারে। এক কথা হলো যেসব মানুষ ফেসবুকে এরকম অ্যাড দেখা ওয়েবসাইটে অনলাইনে গিয়ে প্রোডাক্ট কেনাকাটা করবে, সরাসরি পারচেস করতে পারবে, ওই সব ওয়েবসাইটের জন্য আমরা সেলস অ্যাড চালাতে পারবো। নতুন অবস্থায় পারবো, পুরাতন অবস্থায় পারবো, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। এখন যদি আমি আমার এই ওয়েবসাইটটা দেখাই, এই ওয়েবসাইটে কিন্তু কোথাও সরাসরি কোর্স বা যাই বলেন না কেন অনলাইন থেকে পারচেস করার কোনো ওয়ে নাই। ফোন করে দেন পারচেস করতে হয়। সো এক্ষেত্রে কিন্তু আমার সেলস অ্যাড চালাই কোনো লাভ নাই। কারণ কি, এখান থেকে সরাসরি অনলাইন থেকে কোনো কিছু ফেসবুক অ্যাড এর মাধ্যমে কিন্তু এখানে সরাসরি এসে কেউ কিনতে পারবে না। এখন যদি আমার এইখানে পারচেসের অপশন থাকে, সরাসরি এখানে অ্যাড টু কার্ট কইরা দেন অনলাইনে কিনে ফেললো, তাহলে আপনি কিন্তু সেলস অ্যাড চালাতে পারবেন। ওকে, তাহলে সেলস অ্যাড আমরা মূলত এই জন্য আমরা বলি যে ই কমার্স ওয়েবসাইট গুলোর জন্য আমরা মূলত কি করি, সেলস অ্যাড চালাই। যে এইরকম ই কমার্স ওয়েবসাইট যেসব জায়গায় প্রোডাক্ট আসলে কেনা বেচা, এক কথা আমরা মনে রাখবো, যেসব ওয়েবসাইটে এসে সরাসরি অ্যাড টু কার্ট করে বা যে কোনো মাধ্যমে অনলাইনেই পারচেস করা যায়, অনলাইনে পেমেন্ট করা যায়, অথবা ক্যাশ অন ডেলিভারি করা যায়, সেই সব ওয়েবসাইটের জন্য আমরা সেলস অ্যাড চালাবো। আপনাদের কিন্তু আমরা এগুলো সম্পর্কে সব বলেছি। একমাত্র এই এঙ্গেজমেন্ট বাদে সব গোল সিলেক্ট করে অ্যাড চালাতে হলে অবশ্যই মাস্ট ওয়েবসাইট লাগবে। আমরা একমাত্র এঙ্গেজমেন্ট অ্যাডটা, এই গোলটা সিলেক্ট করে যখন অ্যাড চালাবো, তখন কিন্তু আমাদেরই লাগবে না, ওয়েবসাইট লাগবে না। এই গোল বাদে বাকি আপনি যে গোল দিয়ে অ্যাড চালান না কেন, প্রত্যেকটা গোলের জন্য লিংক লাগবে, ওয়েবসাইটের লিংক বা যে কোনো লিংক আর কি, যেগুলো ফেসবুকে, যেমন এটার জন্য অ্যাপের লিংক লাগে, লিডের জন্য ওয়েবসাইট বা ফরম, যে কোনো এক কথায় লিংক লাগবে। শুধু এই এটা দিয়ে ছাড়া লিংক লাগে না। এখন গত ক্লাসে আমরা পিক্সেল সেট আপ করেছিলাম, এই সেল সাইডের জন্য আর একটা শর্ত আছে। এতদিন যে আমরা ফেসবুকে অ্যাড চালাইছি, পিক্সেল সেটআপ ছাড়াই কিন্তু আমরা ফেসবুকে অ্যাড রান করতে পারছি। আজকে আমরা মূলত দেখবো যে একটা সেলস অ্যাড কিভাবে চালাতে হয়। সো সেলস অ্যাড চালাতে হলে অবশ্যই আপনি যে ওয়েবসাইটের জন্য সেলস অ্যাড চালাবেন, সেই ওয়েবসাইটের জন্য ওই বিজনেস ম্যানেজারে পিক্সেল সেটআপ থাকতে হবে। আমাদের এই যে দেখেন, এইটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমার পিক্সেল সেটআপ আছে এবং পিক্সেলটা কি আছে, অ্যাক্টিভ আছে। এখন আমি এই যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের জন্য আমি সেলস অ্যাড চালাতে পারবো। যদি পিক্সেল সেটআপ না থাকে,
তাহলে কিন্তু আমি এই সেলস অ্যাডটা চালাতে পারবো না, এটা আমাদের শর্ত। তো বাকি অ্যাডের ক্ষেত্রে কিন্তু আমি কখনোই বলি নাই যে আমাদের অ্যাড রানের জন্য পিক্সেল সেটআপ থাকতে হবে। আমরা শুধু মনে রাখি সেলস অ্যাড চালাতে হলে আমাদের পিক্সেল সেটআপ লাগবে, যে ওয়েবসাইটের জন্য আমরা সেলস অ্যাড চালাবো। এখন দেখেন এই পিক্সেলটা কোন ওয়েবসাইটের জন্য সেট আপ করা আছে সেটা আমরা খুঁজে পাবো। এখানে আমি কিভাবে আসলাম, এখানে আসছে এই যে বিজনেস সেটিংসে, দেন পিক্সেল সিলেক্ট করে দেন এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এই পিক্সেলটা কোন ওয়েবসাইটের জন্য সেট আপ করা আছে। একটু নিচে যাই, এই যে দেখেন ওয়েবসাইট লেখা আছে। সো আমি এই ওয়েবসাইটের জন্যই সেলস অ্যাড চালাবো, অ্যানাদার কিন্তু ওয়েবসাইটের জন্য আমি সেলস অ্যাড চালাতে পারবো না। যেটার জন্য আমার পিক্সেল সেটআপ আছে আমি সেই ওয়েবসাইটের জন্যই কিন্তু এই অ্যাডস ম্যানেজার থেকে আমি কিন্তু সেলস অ্যাড চালাতে পারবো, অ্যানাদারটার জন্য কিন্তু পারবো না। ওকে, এখন অনেকে যখন এখানে আসবেন তখন আপনি দেখবেন যে এখানে একটা জিনিস লেখা আসবে, ফেসবুক কনভার্সন এপিআই। পিক্সেল হলো জাস্ট একটা নর্মাল ট্র্যাকিং, নর্মাল জাস্ট পিক্সেলের মাধ্যমে আপনি কি ট্র্যাক করতে পারবেন, এই জিনিসগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। দেখেন পেজ ভিউ কয়জন করছে সেই সংখ্যাটা পারবেন, 30 জন। চেক আউট কয়জন করছে, একজন। অ্যাড টু কার্ট কয়জন করছে, 2 জন। এবং ভিউ কন্টেন্ট কয়জন করছে, 17 জন। এটা পারবেন শুধু পিক্সেলের মাধ্যমে নাম্বারিং গুলো কাউন্ট করতে, আর কিছু না। আর ফেসবুক কনভার্সন এপিআই হলো পিক্সেলের অ্যাডভান্স লেভেল, যার মাধ্যমে আপনি জানতে পারবেন কোন লোকটা এই চেক আউটটা করেছে। এই ইভেন্ট গুলো আমি বলছিলাম না অটো আসবে পিক্সেল সেট আপ পরে, আমার কিন্তু 2-3 দিন পরে অটো চলে আসছে, দেখছেন আমি আমার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করেছি বা যে কোনো একটা মাধ্যমে এখানে চলে আসছে। তাহলে আমরা পিক্সেলের মাধ্যমে শুধু এই নাম্বার জানতে পারবো, ইনিশ চেক আউট করছে একজন, কিন্তু কে করেছে, কোথা থেকে করেছে, কোন জায়গা থেকে করেছে, কোন প্রোডাক্টের করেছে, কোন লোকেশনের করেছে, এইটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে ফেসবুকের কনভার্সন এপিআই সেট আপ শিখতে হবে, যেটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এখন আমরা ফেসবুক কনভার্সন এপিআই অ্যাডভান্স লেভেল, এখন আমরা এটা শিখতে পারবো না। আমরা কনভার্সন এপিআই শিখাবো হলো যখন আপনাদের ফেসবুক এবং গুগল দুইটা জিনিস শেষ হয়ে যাবে, তারপরে আপনাদেরকে আমরা ফেসবুক কনভার্সন এপিআই শিখাবো। কারণ ফেসবুক কনভার্সন এপিআইটা করতে হয় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এখন আমি এটা কেন বলে দিলাম, অনেকের এখানে লেখা আসতে পারে সেট আপ ফেসবুক কনভার্সন এপিআই। সো লেখা আসলে আপনি এইখান থেকে লেখাটা এরকম সরিয়ে দেবেন, এই যে দেখেন আমি সরিয়ে দিলাম। আমরা জাস্ট এখন আমাদের এই যে নর্মাল পিক্সেল, এটাই দিয়েই আমরা পিক্সেলটা চালাতে পারবো। আমরা জাস্ট জানতে পারবো পেজ ভিউ 30 জন, কারা করেছে, কোথা থেকে করেছে, কিছুই জানতে পারবো না। অ্যাড টু কার্ট 2টা, কোন প্রোডাক্টের কি হয়েছে কিছুই জানতে পারবো না। এটা আমরা জানতে পারবো কনভার্সন এপিআই। সো আপনাদের কনভার্সন এপিআই আরো পরে শেখানো হবে, ফেসবুক গুগল দুইটা যখন শেষ হবে, যখন আপনাদেরকে অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজার হবে তখন। ওকে, তাহলে আমি এখানে কোন ওয়েবসাইটের পিক্সেল সেট আপ করলাম, এই ওয়েবসাইটের আমি পিক্সেল সেট আপ করলাম, সেই ওয়েবসাইটটা হলো। এখন এই ওয়েবসাইটের থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে সেলস অ্যাড চালাবো। এখন আপনি চাইলে একটা প্রোডাক্ট না, আপনি চাইলে 10টা প্রোডাক্ট নিয়েও অ্যাড চালাতে পারবেন, কারণ আমরাও ইতিমধ্যে শিখে ফেলেছি ক্যারোজেল অ্যাড কিভাবে দিতে হয়। ক্যারোজেল অ্যাডে আমরা জানি যে 10টা ইমেজ সর্বোচ্চ দেওয়া যায়। আপনি চাইলে এরকম জুতা নিয়ে 10টা কালারের 10 সাইজের জুতা নিয়ে 10টা প্রোডাক্টের অ্যাড চালাতে পারবেন ক্যারোজেল, অথবা আপনি এই একটা প্রোডাক্ট নিয়ে ইমেজ বানাইয়া সিঙ্গেল ইমেজ অ্যাডও দিতে পারবেন। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম, যে আমরা মূলত আজকে শিখবো এটা একটা সেলস অ্যাড কিভাবে দিব। সেলস অ্যাড দিতে আমাদের কি লাগবে, যে ওয়েবসাইটের জন্য আমরা সেলস অ্যাড দিব সেই ওয়েবসাইটের জন্য বিজনেস ম্যানেজারে একটা পিক্সেল সেটআপ থাকতে হবে। অলরেডি আমাদের একটা পিক্সেল সেটআপ আছে, এবং আমরা যে কোনো ওয়েবসাইটের জন্যই সেলস অ্যাড চালাতে পারবো। সেই সকল ওয়েবসাইটে যদি সরাসরি প্রোডাক্ট কেনা যায় তাহলেই আমরা সেলস অ্যাড চালাতে পারবো। এখন আমরা এক্ষেত্রে বেশিরভাগ ই কমার্সের কথাই বলি, সো আমরা ই কমার্সটাই মনে রাখবো। এখন এই সেলস অ্যাড চালানোর জন্য তো আমরা ক্রিয়েট অপশনে গিয়ে সেলসে যাব, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করে আসতে হবে এই পিক্সেলে। যে পিক্সেলটা আমরা যে ওয়েবসাইটের জন্য করেছি, আমরা তো অ্যাড রান করার সময় সেই পিক্সেলটাই ইউজ করবে, যে এই পিক্সেলটা ওয়ার্ডপ্রেস ডিএনকে, এটাও সেই ওয়েবসাইট। এখন এই পিক্সেলে আমাদেরকে
অ্যাসাইন করতে হবে। এখন আমরা নিজেরাই এটা অ্যাসাইন করতে পারবো, এক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট লাগবে না। আপনারা এখনো যারা বুঝেন না, যে আমি বলছিলাম এই সম্পূর্ণ চেহারাটা হলো বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারে যদি এই পিপল অপশনে আমার অ্যাডমিন অ্যাক্সেস থাকে, তাহলে আমি এইখানে যতগুলো অপশন আছে একটা একটা করে সবগুলোর পারমিশন আমি নিতে পারবো। এক্ষেত্রে আমার ক্লায়েন্টের কোনো দরকার নাই, শুধু এই জায়গাটার আমার ফুল কন্ট্রোল অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, আর কিছু না। যেমন দেখেন এখানে আমার ফুল কন্ট্রোল অ্যাডমিন অ্যাক্সেস আছে। আমি এখন পিক্সেলে গিয়া অ্যাসাইন করব আমার নামে, যেমন এই যে ওয়ার্ডপ্রেস এই পিক্সেলে। সো আমি এখানে অ্যাড পিপল নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে মোহাম্মদ আব্দুল্লাহ এই নামটা আসে, সো এই নামটাকে পারমিশন দিব এই যে অ্যাসাইন করে। শুধু আমার নাম করলেই হবে না, আবার অ্যাড অ্যাসিস্ট এই যে এই পাশে, সবসময় এই পাশে কেউ আবার এদিকে খেয়াল করে নেই যে অ্যাড, এইখানে লেখা আছে না অ্যাড অ্যাসিস্ট, এইখানে লেখা আছে অ্যাড পিপল। এই অ্যাড পিপল এই অ্যাড পিপল একই কথা, যে যেটা দিয়ে করেন। অ্যাড অ্যাসিস্টে গিয়ে আপনার অ্যাড অ্যাকাউন্টের পারমিশন নিতে হবে। অ্যাড অ্যাসিস্টে যাই, দেন দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট আমার চলে আসছে, পস মেশিন, দেন আমি অ্যাডে ক্লিক করলাম, দেন ডান। তাহলে এতটুকু কাজ আমাদেরকে করতে হবে, কখন করতে হবে? যখনই আমরা একটা ওয়েবসাইটের জন্য অ্যাডস ম্যানেজারে গিয়ে সেলস অ্যাডটা রান করব, তখনই আমাদের এতটুকু কাজ করতে হবে। যেমন দেখেন আমি কিন্তু এই এটার জন্য আমি কি করছি, অ্যাড রানবো, এইটার পিক্সেলের আমি আমার নামে এই যে দেখেন পারমিশন নিয়ে নিলাম। ওকে, তাহলে আমি এখন কই যাব? অ্যাডস ম্যানেজারে যাব। সো আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করে এখানে আসলাম, দেন ক্রিয়েটে ক্লিক করলাম, দেন আমি কি করলাম, সেলসে ক্লিক করলাম। আমরা সেলস অ্যাড চালাবো, দেন কন্টিনিউ। এখন এই সেলস অ্যাড চালাতে হলে আমরা এখানে যে কোনো নাম, আমি একটা নাম দিলাম। এগুলো আমরা আগামী ক্লাসে শিখতে পারবো, এগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে ডিসকাস করবো, যে এবি টেস্ট সম্পর্কে। ওকে, আমরা সরাসরি বাজেটে যাই। বাজেটের ক্ষেত্রে আমরা সেলস অ্যাডের ক্ষেত্রে যে যত বেশি বাজেট দিতে পারবো, তার অ্যাডের রেজাল্ট তত বেশি ভালো হবে। আমি এটার বাজেট দিলাম $50। আমি আবারও বলি, সেলস অ্যাডের জন্য যে যত বেশি বাজেট দিব তার অ্যাডের রেজাল্ট তত বেশি ভালো হবে। কত বেশি এরকম নাই, সর্বনিম্ন কত সেটা আমি আগে বলে দিয়েছি, $10। আমি এই অ্যাডের জন্য $50 বাজেট রেখেছি। আপনি চাইলে 60, 70, 80, 20, 30, 40 ইচ্ছা, যত বাজেট দেবেন তত অ্যাডের রেজাল্ট ভালো আসবে, এটা ক্লায়েন্টকে বোঝাতে হবে। দেন আমরা নেক্সট অপশনে যাই। নেক্সট অপশনে যাওয়ার পর আমরা যখন সেলস অ্যাড দিব, অলওয়েজ আমরা ওয়েবসাইটকে সিলেক্ট করে সেলস অ্যাড দিব, মেসেজিং কে সিলেক্ট করে কখনো সেলস অ্যাড দিব না। মেসেজিং অ্যাড দেওয়ার জন্য আমাদের আলাদা গোল আছে। আমরা যখন এঙ্গেজমেন্ট সিলেক্ট করে অ্যাড দিয়েছিলাম, তখন আমরা সরাসরি মেসেজিং অ্যাড দিতে পারতাম। এই জন্য আমরা অলওয়েজ করব কি, যদি আমাদের সেলসটা ওয়েবসাইট থেকে করা হয় বা দেওয়া হয়, তাহলে আমরা অলওয়েজ ওয়েবসাইটকে সিলেক্ট করব। আর যদি কেউ মনে করে আমি অ্যাপের মাধ্যমে ঢুকে কেউ আমার করবে, কেনাকাটা করবে, তাহলে আপনি অ্যাপ সিলেক্ট করবেন। সেলস অ্যাডে এই দুইটাই আমরা অলওয়েজ ইউজ করব, এগুলো আমাদের আর ইউজ করতে হবে না, এগুলোর জন্য আলাদা অপশন আছে। ওকে, তাহলে আমি এখন যেহেতু আমার ওয়েবসাইট থেকে সরাসরি আবার কি প্রোডাক্ট কিনবে, সেক্ষেত্রে আমি অলওয়েজ ওয়েবসাইট ড্রাইভ সেল অ্যান্ড কনভার্সন অন ইউর ওয়েবসাইট এটাকে সিলেক্ট করব। এটা আমাদের নতুন আসছে, আর কিছু করতে হবে না। পারফর্ম গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটাকেই রাখবো। এখানে দেখেন আমার পিকজেল তৈরি করা, তারপরও আমার পিকজেল আসতেছে না, কারণটা কি? আমার পিকজেল তৈরি করা, পিকজেলে পারমিশন নেওয়া, সবকিছুই করা, তারপরও আমার কি পিকজেল আসতেছে না। তাহলে আমি একটা রিফ্রেশ দেবো এখানে, দেখি আমার আসে কিনা। আমি কিন্তু একটা রিফ্রেশ দিলাম, পিকজেল আসে না দেখা, লেখা আছে যে ক্রিয়েট পিকজেল। সো আমি একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে আমি একটু দেখি যে আমার পিকজেলটা আসে কিনা। সো রিফ্রেশ দিয়ে এখানেই বসে থাকবো, আমারটা আসুক একটু দেখি। ওকে, আমরা ওয়েবসাইট রইলো, আমাদের নিচে গেলাম আমরা। নিচে আমাদের যে অপশনটা ছিল,
ও, এই যে দেখেন, এটা আমার ওয়েবসাইট আসলো, পারফর্ম গুলো আসলো, দেন আমার দেখেন এখানে পিক্সেলটা আসছে। এই যে আমার পিক্সেল দেখছেন। আচ্ছা, এখন একটা জিনিস বলেন তো, এইখানে আমার কয়টা পিক্সেল আছে? 3টা পিক্সেল। আমার কেন এইখানে একটা পিক্সেল শো করলো, বাকি 2টা পিক্সেল আমার শো করে নাই কেন? কে বলতে পারবে দেখি তো? যে এই শপিফাই ডিএম এটা শো করে নাই, শুধু ওয়ার্ডপ্রেস ডিএন কে এইটা আমার এই অ্যাডের এইখানে শো হয়েছে, বাকিগুলো আমার কেন শো হয়নি? জি, বাকিগুলায় পারমিশন নাই, এই জন্য। ভেরি গুড। এই যে দেখেন, আমার এটায় পারমিশন আছে, দেখছেন মোহাম্মদ আব্দুল্লাহ লেখা নিচে শো করতে আছে। এটাই কি নিচে মোহাম্মদ আব্দুল্লাহ আছে? নাই। এটার নিচে কি মোহাম্মদ আব্দুল্লাহ আছে? নাই। সো আমার এটাই পারমিশন আছে, এটা শো হয়েছে। এখন যদি আমি এইটাও পারমিশন নিই, দেখেন এই যে অ্যাড পিপল এখান থেকে করি এবার, এখানে নেই, দেন ফুল কন্ট্রোল, অ্যাসাইন, দেন ডান, আবার এই অ্যাড অ্যাসেস্ট করতে হবে, দেন ডান, দেন অ্যাড। এখন দেখবেন আমার এই 2টা পিক্সেল শো হবে, 2টাই পারমিশন আছে না আমার? 2টাই শো হবে। তাহলে আমাকে কি করতে হবে? আবার এটাকে একটা রিফ্রেশ মারতে হবে। যদি আমরা একটু নিচে যাই তাহলেই দেখতে পারবো যে আমাদের ওই 2টা পিক্সেল শো করবে, যেটা দিয়ে আপনি অ্যাড চালাবেন। আমার ওইটাই চলে আসবে। অ্যাড ম্যানেজার একটু স্লো কাজ করবে স্বাভাবিক, এটা রিফ্রেশ দিলে একটু স্লোলি কাজ করে এমনিতেও। এই জন্য কিন্তু আমি এই ট্যাব ছাড়া অন্য কোনো ট্যাবে যাচ্ছি না, দেখছেন। এই যে দেখেন, এখানে এখন লেখা আসে সিলেক্ট এ পিক্সেল। এখানে আমি যদি ক্লিক করি, দেখেন শপিফাই চলে আসছে, ওয়ার্ডপ্রেসও চলে আসছে। সো আমি তো অ্যাড চালাবো এইটার জন্য, ডিএনকে ওয়ার্ডপ্রেস এর জন্য। সো আমি তাহলে এখানে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করব। ওকে। আচ্ছা, কনভার্সন ইভেন্ট, ইভেন্ট বলা হয় কোনগুলাকে? এইখানে আপনি এই যে ইভেন্ট ম্যানেজারে আসলে যে ইভেন্ট গুলা দেখতে পাচ্ছেন না, এগুলাকে বলা হয় হলো ইভেন্ট। এই যে দেখেন, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, ভিউ ক্যাটাগরি, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট। আপনার ওয়েবসাইটে যত ইভেন্টে মানুষ এসে ক্লিক করবে, সব ইভেন্ট গুলো এখানে দেখতে পারবেন। আমার এই ওয়েবসাইটে এসে মানুষ পেজ ভিউ করছে, এই জন্য একটা ইভেন্ট হয়েছে, অটো এখানে আসছে। কেউ ভিউ কন্টেন্ট করছে, সেই জন্য এখানে আসছে। কেউ ক্যাটাগরি দেখছে, কেউ অ্যাড টু কার্ট করেছে, কেউ চেক আউট করেছে, সেই জন্য এখানে এগুলো শো হয়েছে। কেউ এখন পর্যন্ত আমার ওয়েবসাইটে এসে কোনো প্রোডাক্ট পারচেস করেনি, যার কারণে ইভেন্ট ম্যানেজারে কোনো কিন্তু পারচেস শো হয়নি। আরো অনেক ইভেন্ট আছে, সেই ইভেন্ট গুলো আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। এই যে দেখেন, কনভার্সন ইভেন্ট এখানে আছে না? জাস্ট এইখানে আপনি ক্লিক করেন, নিচে দেখেন কত ইভেন্ট আছে, কি কি আছে, এগুলো এগুলো এগুলো। এখন এগুলো তো সব ওয়েবসাইটের জন্য না। আপনার ওয়েবসাইটে কি ডোনেট আছে? নাই। সো আপনার ওয়েবসাইটের জন্য এটা না। আপনার ওয়েবসাইটে পার্সেজ আছে? হ্যাঁ পার্সেজ আছে। সার্চ আছে? হ্যাঁ সার্চ আছে। এটা থাকলে আপনার ওয়েবসাইটে যে যে ইভেন্ট গুলো থাকবে, আপনি এখান থেকে সেটা যে কোনো একটা সিলেক্ট করুন। আমার ওয়েবসাইটে সাবমিট অ্যাপ্লিকেশন নাই, সো আমার এই ইভেন্ট লাগবে না। এখন এইখানে ইভেন্টটা কি? কনভার্সন ইভেন্ট। এইখানের ইভেন্টটা হলো যে সিলেক্ট অ্যান ইভেন্ট, ইউজ দ্য কনভার্সন ফর দিস অ্যাড, মানে এই অ্যাডের জন্য আপনি কোন কনভার্সনটা দেখতে চান এবং সিলেক্ট করতে চান। এখন দেখেন এইখানে যখন আমি ক্লিক করব, এখানে কিছু লেখা আছে অ্যাক্টিভ ইভেন্ট। অ্যাক্টিভ ইভেন্ট যেমন অ্যাড টু কার্ট, চেক আউট, ভিউ কন্টেন্ট, ভিউ ক্যাটাগরি। এই চারটাই আমি ইভেন্ট ম্যানেজারে যদি যাই, এই যে 1 2 3 4, চারটা ইভেন্ট এখানে আমার অ্যাক্টিভ আছে না, সেগুলো আমার এখানে দেখাচ্ছে। এখন যদি আমি মনে করেন অ্যাড টু কার্ট দেখতে চাই, দেখেন একদম ফ্রেশ, কোনো ওয়ার্নিং বা কোনো কিছু আসে নাই। এখানে বলছে যে আপনি এই অ্যাডের মাধ্যমে কোন কনভার্সন চান এবং কোন কনভার্সনটা দেখতে চান। এই অ্যাডের মাধ্যমে আপনি একটা কনভার্সন চাইতে পারবেন, একটা কনভার্সন আপনি দেখতে পারবেন। আপনি যদি অল কনভার্সন দেখতে চান, এখানে যতগুলো কনভার্সন আছে মানে ইভেন্ট যেগুলোকে বলা হয় কনভার্সনই ইভেন্ট,
এখানে যতগুলো কনভার্সন আর ইভেন্ট আছে এইগুলো যদি আপনি সব দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এই ইভেন্ট ম্যানেজারে। সো আমি ইভেন্ট ম্যানেজারে কিভাবে আসছি সেটা কিন্তু আপনাদের দেখাইছি। পিক্সেল, দেন পিক্সেল, এখান থেকে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। আর এই অ্যাডের মাধ্যমে, এই অ্যাড সেটের মাধ্যমে আপনি একটা কনভার্সন দেখতে পাবেন। কোন কনভার্সন আপনি দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি যদি দেখতে চাই অ্যাড টু কার্ট, একদম ফ্রেশ, কিন্তু আমি যদি মনে করেন এখান থেকে দেখতে চাই পার্সেস, দেখেন আমাকে তখনই একটা ওয়ার্নিং দিছে। এখন আমাদের কথা হলো যে আমরা যখন অ্যাড রান করব, অ্যাড সেলস অ্যাড রানের সময় এই অ্যাড সেডের কোন কনভার্সন ইভেন্টটা দিব এবং কোনটা দেখতে চাবো। আমি বলবো আপনি অলওয়েজ পার্সেস কনভার্সন ইভেন্টটা চাইবেন। পার্সেস কনভার্সন ইভেন্টটা এই অ্যাডের মাধ্যমে দেখতে পারবেন। বাকি যে ইভেন্টগুলো আছে না এখানে, এই যে অ্যাড টু এটা এটা অ্যাড টু পেমেন্ট, এই ইভেন্টগুলোও আপনি দেখতে পারবেন এই ইভেন্ট ম্যানেজার আসে। আপনি ফেসবুককে বলে দিলেন এই অ্যাডসেট এর মাধ্যমে আমি পার্সেস ইভেন্টটা দেখতে চাই এবং পার্সেস ইভেন্ট চাই। এখন আমার কথা হলো যে এইখানে আমাকে ওয়ার্নিং দিল, তাহলে কি আমি অ্যাড রান করতে পারবো? হ্যাঁ, আমার এইখানে ওয়ার্নিং দিবে। আপনি যখনই ইনএক্টিভ ইভেন্ট গুলো অ্যাড করবেন তখনই আপনাকে এরকম ওয়ার্নিং দেবে। কারণ কি, আমার এই ইভেন্টটা এখনো হয়নি। কেউ যদি আমার ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট পারচেস করে তাহলে আমার এই ইভেন্টটা কি হবে, এই ইভেন্টটার ওইরকম এই ওয়ার্নিংটা দিবে না। এখন যদি আমি অ্যাক্টিভ গুলো করি, এগুলো যেমন অ্যাক্টিভ লেখা আছে না, যেমন আমি অ্যাড টু কার্ট, দেখেন আমাকে কোনো ওয়ার্নিং দেয়নি। এখন কথা হলো যে আমরা কি তাহলে এই ওয়ার্নিং সহ এই পার্সেস ইভেন্টটা ইউজ করতে পারবো? হ্যাঁ, আমরা এই ওয়ার্নিং সহ এই পার্সেস ইভেন্টটা ইউজ করতে পারবো। আমাদের একটা মাত্র ক্লিকে এই ওয়ার্নিংটা চলে যাবে। কিভাবে? এই যে পাশে দেখেন ক্রস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, দেন আমার এটা চলে গেল। সো আমি অলওয়েজ পার্সেস ইভেন্টটাই ফেসবুকের কাছে এখানে ইভেন্ট এই অ্যাডের মাধ্যমে, এই অ্যাডসেটের মাধ্যমে পার্সেসটা চাইবো, অ্যাক্টিভ থাকুক আর ইনঅ্যাক্টিভ থাকুক, এবং এই পার্সেস ইভেন্টটাই দেখতে চাইবো। এটাই আমাদের জন্য ভালো এবং আমরা অলওয়েজ এটাই করি। তাহলে দেখেন আমরা সেলস ক্যাম্পেইনে নতুন জাস্ট এতটুকু জিনিস আসছে। কি আসছে? আমরা বলছি অলওয়েজ ওয়েবসাইট ড্রাইভ কনভার্সন চাইবো। পিক্সেল, যে ওয়েবসাইটের জন্য অ্যাড দিব সেই পিক্সেলটাকে সিলেক্ট করব। সেই পিক্সেলে আমরা অলওয়েজ এই বিজনেস সেটিং থেকে অ্যাসাইন করে আমার নাম এবং অ্যাড্রেসেস এর পারমিশন নিতে হবে। আর আমরা অলওয়েজ কি করব, এখান থেকে ইভেন্ট অ্যাডসেটের মাধ্যমে কোনটা চাইবো, পারচেসটা চাইবো প্রত্যেকটা কনভার্সন সেলস অ্যাডের ক্ষেত্রে। এই সেলস অ্যাডের আরো একটা নাম হলো কনভার্সন অ্যাড। মানুষ কনভার্সন অ্যাড বলে, সেলস অ্যাড বলে, একই কথা। এখানে বলা আছে না, দেখেন সেলস অ্যান্ড কনভার্সন, কোনো জিনিসই আমি আন্দাজে বলবো না। এখানে লেখা দেখে কিন্তু আমি বলতেছি, না দেখে কিন্তু আমি কোনো কিছুই জানি না, বলতেও পারি না। যেটা দেখি ওইটাই বলি। সো আপনিও এটা বলতে পারবেন যেটা কনভার্সন অ্যাড অথবা সেলস অ্যাড। ওকে, যেটা আমি দেখি না ওটা মনে করেন জানি না। তাহলে আমাদের ডাইনামিক এটা আমাদের লাগতেছে না। আমরা কতদিন অ্যাড চালাবো সেটা আমরা আগেই বলেছি, 7 দিন, 10 দিন, 15 দিন, যতদিন আপনি চালান। মিনিমাম আমরা বলছি যে 7 দিন আমরা চালাবো। এরকম আমাদের লাল দাগ আসবে, আমরা ক্রস দিয়ে অ্যাড চালাবো। ওকে, আমাদের এটা সম্পর্কে আমরা আগামী ক্লাসেই শিখতে পারবো বা পরের ক্লাসে, তাই একটু ধৈর্য ধরেন, শিখে ফেলবো। লোকেশন, আমরা লোকেশন মনে করেন আমি এখানে কোন দেশ, ডলার যেহেতু আছে তাহলে মনে করেন ইউনাইটেড স্টেট দিই, ইউনাইটেড স্টেটে সেল দিব। তাহলে এটারে কাইটা আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিই। এখন আমাদের বাকি সব আগের মতোই, শুধু হবে আগের মতোই আসবে। আমরা এটাকে সিলেক্ট দিলাম। এখন আমাদের জুতোর অ্যাড যেহেতু, তাহলে আমরা ইউনাইটেড স্টেটে কত দিতে পারি, 55 দিয়ে দিই। অল জেন্ডার, এখানে আমরা টার্গেট দিব কি, শুজ। এক কথায় আমরা বুঝতে পারি এই যে শুজ। এখন যদি আপনি টার্গেটিং অডিয়েন্স না জানেন, সাজেশনে ক্লিক করুন। টার্গেটিং করা একেবারে ইজি। আমরা ফুটওয়্যার দিতে পারি, স্নেকার দিতে পারি, বুট দিতে পারি, তারপরে অনলাইন শপিং দিতে পারি। ওকে, এখন যেহেতু আমাদের সেলস অ্যাড, মানে আমরা যেহেতু শপ নাও বাটনে ক্লিক করে মানুষ সেলস করবে, তাহলে আমরা আর একটা টার্গেটিং অডিয়েন্স চাইলে দিতে পারি, যেটা অলরেডি আমাদের সামনে চলে আসে, এঙ্গেজ শপার। এটা যে সব সময় দিতে হবে এমন না, সব অ্যাডে যে দিতে হবে এমন না। আপনি চাইলে সেলস অ্যাডে এই এঙ্গেজ শপারটা দিতে পারেন। এঙ্গেজ শপারটা মানে অনলাইনে যারা বেশি কেনাকাটা করে তাদের জন্য, আর সেলস অ্যাড গুলো এরকমই তো আমার, অনলাইনে যারা কেনাকাটা করতে চায় এটা। এখানে আমরা ডিটেল টার্গেটিং কয়টা দিব,
আমি কিন্তু নির্দিষ্ট করে বলি নাই, আমি বলেছিলাম যে 6-7টার বেশি দেওয়ার কোনো দরকার নেই। আপনি একটা দিয়েও চালাতে পারবেন, দুইটা দিয়েও চালাতে পারবেন, তিনটা দিয়েও পারবেন, পাঁচটা দিয়েও পারবেন, ছয়টা দিয়েও পারবেন, 7টা 8টার বেশি দিবেন না। যেমন আমি 1 2 3 4 5 6টা দিয়েছি, আমার টার্গেটিং এ না। এখন আমার এখানে ল্যাঙ্গুয়েজ যেহেতু ইউনাইটেড স্টেট, সো আমি ইংলিশ দিব, অলে দিয়ে দিই, সমস্যা নাই, ইউএস ইউকে দুইটাই ওই দেশের মানুষ নেয়। সো আমার টার্গেটিং হয়ে গেল। দেন আমি এখান থেকে প্লেসমেন্ট অপশনে গিয়ে ম্যানুয়াল প্লেসমেন্ট করে আমি ইনস্টাগ্রাম উঠাইয়া দেন এতটুকু দিয়ে দিলাম। ওকে, আমার কাজ এখানে শেষ। দেন আমি এখান থেকে যদি নেক্সট অপশনে যাই, যে পেজে আমি অ্যাড দিব সেই পেজের নাম এখানে আমি সিলেক্ট করব। ওকে, আমি পেজের নাম সিলেক্ট করলাম। আমরা সেলস অ্যাড অলওয়েজ ক্রিয়েট অ্যাড দিব, ইউজ এক্সিস্টিং না, তাহলে ভালো রেজাল্ট আসবে না। ইউজ এক্সিস্টিং আমি দিতে বলছি যে মেসেজ অ্যাডের জন্য দিবেন। এখন যদি কারো ভালো লাগে তাহলে সে চাইলে ইউজ এক্সিস্টিং দিতে পারবেন, দিতে যে পারবেন না এমন না। যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে ক্রিয়েট অ্যাড দিয়ে, ম্যানুয়াল আপডেট দিয়ে, ক্যারোজেল আর সিঙ্গেল যেটা দেন দুইটাই ভালো রেজাল্ট আসবে। ক্যারোজেল দিলে ওই যে মাল্টিপল ইমেজ একই জুতোর আপনি দেখাতে পারবেন। আর যদি আপনি সিঙ্গেল দেন তাহলে একটা ইমেজ দিয়েই ফ্ল্যাট ডিসকাউন্ট বা যে কোনো মাধ্যমে আপনি জিনিসটাকে কি করতে পারবেন, শো করতে পারবেন ইচ্ছা। আমরা কালেকশন ফরম্যাটটা আরো পরে দেখাবো, এটা আমাদের এখনো দেখানোর সময় হয়নি। আমাদের দুইটা ফরম্যাট দেখানো হয়েছে ফেসবুকে, এই দুই তিনটেই ফরম্যাট, এর বাইরে আর ফরম্যাট নাই। সিঙ্গেল ইমেজ আর কি ক্যারোজেল আর হলো কালেকশন। কালেকশনটা আমরা পরে দেখাবো। আমরা সিঙ্গেল ইমেজও দেখেছি, ক্যারোজেলও দেখেছি। সো আমি আজকে সিঙ্গেল ইমেজ দিয়েই করি। দেন অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ। আমরা ইমেজের একটা সাইজ মানে এই দেখেন, ইমেজ বানানো তো আপনাদেরকে একদিন দেখানো হয়েছে, সো আপনারা ওইটা থেকে দেখে নিয়েন। সো আমি ক্যানভা থেকে এই ডিজাইনটা বানাইছি, দেখেন 50% অফ দিয়া আমার প্রোডাক্টের জন্য আমি এখানে এই যে একটা সুন্দর একটা ডিজাইন বানাই। সো ক্যানভা থেকে এরকম সুন্দরভাবে ডিজাইন আপনি যে কোনো প্রোডাক্টের জন্য চাইলে কি করতে পারবেন, দিতে পারবেন। ওকে, দেন আমরা এখানে প্রাইমারি সেল দিই, যে লিখে দিই ফ্ল্যাট ডিসকাউন্ট 50% অফ, এরপরে দিয়ে দিই ফ্রি শিপিং, এরপরে দিয়ে দিই লিমিটেড টাইম, এগুলো লেখা। আমি বলছিলাম কি, যখন আমরা এরকম সেল অ্যাড চালাবো তখন 125 ক্যারেক্টারের ভিতরে দেওয়ার ট্রাই করেন, আর কোনো লিঙ্ক দেওয়ার দরকার নাই। কি কারণে দরকার নাই, আপনার এই যে এই সব অ্যাডের ক্ষেত্রে, সেলস অ্যাডের ক্ষেত্রে বা বাইরের দেশে অ্যাডের ক্ষেত্রে লিঙ্ক দিলে আর কি অ্যাডের রিচ অনেক সময় কমাই দেয়। এরপরে আমরা হেডলাইনে দিই, এটাও দিয়ে দিই যে 50% অফ, আর এখানে দিয়ে দিই যে লিমিটেড টাইম। এবং আপনাদেরকে কিন্তু একটা বলেছিলাম যে এই হেডলাইন যদি আপনি অনেক বড় দেন তাহলে কিন্তু আপনার এই ডেসক্রিপশন আর শো হবে না। সেজন্য আমরা একটু হেডলাইন অল্প ছোটখাটো দেওয়ার ট্রাই করব, যেন আমাদের ডেসক্রিপশন দুইটাই আমাদের শো হয়। আর এখান থেকে যেহেতু আমরা সেলস চাই সেক্ষেত্রে আমরা শপ নাও বাটনটাই দিই। আপনি চাইলে গেট অফারও দিতে পারেন, তবে শপ নাও বাটন দেওয়াটা বেটার। যারা কিনবে তারা সরাসরি শপ নাও বাটনে ক্লিক করে এখান থেকে কেনাকাটা করবে। ওকে, কিন্তু এরপরে আমাদের এখানে কি আছে, ওয়েবসাইট ইউআরএল। তো আমি এই প্রোডাক্টের সেল চাই, এই প্রোডাক্টের ইউআরএল দিতে পারি। আপনি যদি পুরো ওয়েবসাইটের সেল চান সেটাও লিঙ্ক, এক কথায় আপনি যেটা লিঙ্ক দিবেন মানুষ স্বপ্নাও বাটনে ক্লিক করে সেখানে যাবে। ওকে, এখন দেখেন আমি যদি এটা একটু ভিউ দেখি এক্সপ্যান্ড অপশনে গিয়া, আজকে আর দুইটা নতুন জিনিস শিখাবো। এখানে দেখেন আমার একটা লিঙ্ক উপরে দেখাচ্ছে DABDM ব্যাস 38 প্যান্ডা ওয়ান সাইট .io। আমরা চাইলে এই লিঙ্কটাকে অন্য কিছু লেখা দেখাইতে পারি, জাস্ট মানুষকে আকর্ষণ করার জন্য। ওই লিঙ্ক কোনো কাজে করবে না, যেটাকে বলা হয় ডিসপ্লে অপশন। যেমন এটা হলো আপনার মেইন লিঙ্ক, মানুষ এই স্বপ্নাও বাটনে ক্লিক করলে এই যে যেমন দেখায় প্রিভিউ ইউআরএল মানে কি, স্বপ্নাও বাটনে ক্লিক করলে আপনার এই জায়গায় মানুষ চলে আসবে, এসে এখান থেকে প্রোডাক্ট একটু কাট করে কেনাকাটা করবে। কিন্তু আপনার অ্যাডের জন্য তো এই ইউআরএলটা দেখায় এখানে ডিএম। আমি যদি চাই এইটাকে চেঞ্জ করে দিতে ডিসপ্লে, যেমন দেখেন অফার
offer50.com এরকম ইউআরএল দিয়ে দিতে হবে, তা না হলে হবে না। .com অথবা .io এরকম একটা ইউআরএল বানাই দিতে হবে, তা না হলে কিন্তু এটা কাজ করবে না। যেমন দেখেন আমি offer50 দিলাম, কাজ করে না, বলছে ইনভ্যালিড। এখন আমি একটা বানাইয়ে দিলাম .io। এখন দেখেন আমি যদি এটাকে আবার এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করি, তাহলে দেখেন মানুষের সামনে ওইটাও একটা আকর্ষণীয় না, এই যে দেখছেন 50% অন রিটার্ন, কিন্তু ইউআরএলটা হয়েছে এভাবে যে offer50.io অথবা .io, যদি কারো ভালো না লাগতে পারে .com। এটা কিন্তু কোনো লিঙ্ক না, এটা মানুষকে ডিসপ্লে হিসাবে আমি জাস্ট আকর্ষণ করার জন্য মানুষকে দেখাচ্ছি যে আসলে অফার চলতে আছে 50%। এবং আরো একটা আকর্ষণ এখানে করা যায়, এগুলো করা যাবে যে সব জায়গায় অপশন আসবে। এই বিল্ড এ প্যারামিটার ইউআরএল এটা আমাদের লাগবে না, সো এটা আমার দরকার নাই, এটা যেভাবে আছে এভাবেই থাকবো, এটা আমাদের দরকার নাই। আমরা এখানে আরেকটা দিতে পারি যে এক্সটেনশনের মতো, এখানে নাম্বার অ্যাড করে দিতে পারি চাইলে। এখানে বলা আছে পিপল উইল সি ইউর ওয়েবসাইট হোয়েন দে ট্যাপ অন ইউর অ্যাড। যখন মানুষ এই অ্যাডের শপ নাও বাটনে ক্লিক করবে তখন এই নাম্বারটা তার সামনে দেখতে পাবে। তো আপনি যে দেশের নাম্বার অ্যাড দিবেন সেই দেশের নাম্বার চাইলে দিয়ে দেবেন, যেমন আমি বাংলাদেশ দিয়ে দেখাই আপাতত, এই যে নাম্বারটা দিলাম। এখন যদি কেউ শপ নাও বাটনে ক্লিক করে এই জায়গায় আসে, এটা তো অ্যাডের মাধ্যমে আসছে না, সো আমার নাম্বারটা তিনি দেখতে পারবেন। তিনি চাইলে আমাকে সরাসরি ফোন করে আমার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে অনলাইনে পারচেস করতে পারবে। তাহলে এটা একটা কি সুবিধা না? সেম ভাবে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপও দিতে পারবেন, তবে এক্ষেত্রে শর্ত হলো হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপের যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটাকে এখান থেকে কানেক্ট করে দিবেন যে অ্যাড এ হোয়াটসঅ্যাপ বাটন অন ইওর ওয়েবসাইট, অ্যাড এ কল বাটন অন ইওর ওয়েবসাইট। তাহলে আপনার এখান থেকে ক্লিক করে মানুষ, আর ওয়েবসাইটের ভিতরে কিন্তু এরকম হোয়াটসঅ্যাপ কানেক্ট না থাকলেও সমস্যা নাই, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। এখন আপনি চাইলে নাম্বার ইজিলি ভাবে শো করাতে পারবেন, নাম্বার সহ পাবলিশ করাতে পারবেন। মানুষ অ্যাডে ক্লিক করেই আপনার ওয়েবসাইটে নাম্বারটা শো করাবে। কিভাবে শো হবে, আমি যদি একটা মেসেজ অ্যাডের এক্সাম্পল দিয়ে দেখাই, যে আমরা যে অ্যাড গুলো চালাইছি না, ওইখানে যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাই যে অ্যাডে কিভাবে জিনিসটা আসলে শো হয়। উম, যেমন দেখেন এইখানে, এখানে যেমন দেখতে পাচ্ছেন না যে একটা মেসেজ ক্যাম্পেইন আমরা চালাইছি, কি দেখতে চাইছিলাম জানি, মেসেজ। সো আমাদের এখানে 142টি এসএমএস দেখাচ্ছে। ওকে, আমাদের এই অ্যাডের ক্ষেত্রেও কিন্তু ওই রকম রেজাল্টের নিচে এখান থেকে আমরা কি দেখতে চাচ্ছি, পারচেস আবার আসছে, তাই না? তাহলে আমরা আবার কেটে দিই। তাহলে এই এই অ্যাডটা যখন আমরা রান করব টোটালি, তখন তো আমাদের এরকম রেজাল্ট আসবে, এরকম। এখানে যেমন লেখা আছে না মেসেজ কনভার্সন, এখানে লেখা থাকবে ওয়েবসাইট কনভার্সন। এখানে যেমন 142টা মেসেজ, এইখানে আপনার লেখা থাকবে 142টা পার্সেস। আর বাকি ইভেন্ট কিন্তু আপনি এই জায়গায় দেখতে পারবেন, কারণ আমি এই অ্যাড এর মাধ্যমে দেখতে চাচ্ছি পার্সেস ইভেন্ট, সেটা আমি এই রেজাল্টে দেখতে পারবো। আচ্ছা, আমি এখানে যার জন্য আসছিলাম যে আমি আপনাকে যে নাম্বারটা আসলে কিভাবে শো হবে সেই জিনিসটা দেখাতে চাচ্ছি। আমি মেবি অন্য একটা জিনিস সিলেক্ট করেছি, এটাই সিলেক্ট করা আছে, তাই না? সো এটাকে আমি সিলেক্ট করলাম, দেন একটা মেসেজ টেমপ্লেট আমি দেখাইছিলাম আপনাদেরকে, যে মেসেজ টেমপ্লেট যেখানে আমাদের নাম্বারগুলো কি করা যায়, শো করানো যায়। ওয়েট একটু আসুক, যে এই নাম্বারটা আসলে কিভাবে শো হবে। এই যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি না, এই যে নাম্বার কই জানি গেল, এই যে নাম্বারটা যদি অ্যাড করি, আর না অ্যাড করলে তো না, নাম্বার যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের এটা যেভাবে শো হবে, আমরা এই যে নিচে এখানে দাঁড়ান, একটু মেসেজ টেমপ্লেটটা আসুক।
দেখানো হয়েছে, তারপরও আপনাদের সবার মনে নাই। এই যে দেখেন মেসেজের একটা টেমপ্লেট আছে না, ইউজ এক্সিস্টে, এখানে এডিট অপশনে যাই আমি। এই যে দেখেন আমার নাম্বার দেওয়া আছে। সো নাম্বারটা দেখেন, কেউ যদি আমার অ্যাডটাকে ঠিক এইভাবে ওপেন করে, মানে এই যে অ্যাডটা আছে না, এই অ্যাডটা যদি মোবাইল দিয়ে কেউ এই ইমেজের উপর ঠিক ক্লিক করে, তার সামনে এই জিনিসটা ভাসমান আসবে যে এই নাম্বারটা সরাসরি কল দিতে পারবে, দা অ্যাড ইউর ক্লিক। এই ফ্রিকোয়েন্টলি আকর্ষণ গুলো আমি দিয়েছি, যারা এখানে ক্লিক করবে অটো অ্যান্সার যাবে। আপনার এই অ্যাডটাও সেম ভাবে যখন কেউ মোবাইল দিয়ে সরাসরি ক্লিক করে ওপেন করবে, তখন তার সামনে এই নাম্বারটা আসবে, নাম্বারে অ্যাড করতে পারবে। ওকে, এখন এখানে আমাদের তার নতুন জিনিস আরো দুটো আসছে, ডিসপ্লে লিঙ্ক আর হলো নাম্বার অ্যাড করা। এটা আমরা যেসব অ্যাডে আসবে সেই সব অ্যাডে দিতে পারবো, যেটা আসবে না দিতে পারবো না। আমি এটা দিতে চাই না, আমি চাই সরাসরি কেউ আমার এখান থেকে ক্লিক করে কিনুক। এখানে আর নতুন কিছুই নাই। এখন আর একটা জিনিস দেখাই দিই লাস্ট। এই যে দেখেন আমার পিক্সেলটা এখানে শো করেছে। কারো যদি এই জায়গায় পিক্সেল শো না হয় এইখানে, তাহলে তাদের দেখবেন এই জায়গায় শো হবে, এই যে এইখানে। যদি এইখানে শো না হয়, তাহলে এইখানে আসবেন। এখন আবার অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনার তো দুই জায়গায় হয়েছে। আমার দুই জায়গায় হলে সমস্যা নাই, আপনার যে কোনো এক জায়গায় হলেই হবে। ওইখানে না হয় যদি এইখানে হয় তাহলেও হবে, আপনার যদি এই জায়গায় পিক্সেল শো হয় তাহলেও হবে, যে কোনো এক জায়গায় হলে হবে। আমার যে দুই জায়গায় শো হয়েছে সেই জন্য আপনার দুই জায়গায় হতে হবে এমন না, আপনাদের যে কোনো একটা জায়গায় শো হলেই এনাফ, আর কিছু লাগবে না। এখন আমরা এটাকে পাবলিশ করে দিব, তাহলে আমাদের একটা সেলস অ্যাপ দেওয়া শেষ। সো আজকের এই পর্যন্তই ক্লাস। এখন এতটুকু বিষয় নিয়ে কার কি কোশ্চেন আছে, এবং আগের যত কোশ্চেন আছে থাকলে কোশ্চেন করেন। বলেন কার কি কোশ্চেন আছে এতটুকু বিষয় নিয়ে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই অ্যাড অ্যাসেটটা কি? অ্যাড অ্যাসেট যে ওই যে পারমিশন নিলেন, সেটা কি? পারমিশন নেওয়া। শুধু পারমিশন নেওয়া? হ্যাঁ। মানে অ্যাড অ্যাসেটে দেখলাম যে ওই যে আপনার পজ মেশিন, তার মানে সেটা কি অ্যাড অ্যাকাউন্ট? অ্যাড হ্যাঁ, অ্যাকাউন্টে? অ্যাড অ্যাকাউন্টের পারমিশন নেওয়া। ও আচ্ছা, আর অ্যাড পিপলটা হচ্ছে আমার, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের। পিপলের পারমিশন নেওয়া, বিজনেস ম্যানেজারের না, একজন আচ্ছা লোকের পারমিশন নেওয়া। আচ্ছা, ঠিক আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি ওই যে বাজেটটা যে কথাটা বললেন যে সর্বনিম্ন $10 অন্য অন্য দেশের জন্য আর বাংলাদেশের জন্য $5। হ্যাঁ, এখন আমার আর প্রশ্ন হচ্ছে, আজকে যেটা দেখালেন যে সেল সাইডের জন্য $50 ভালো হয়, তো বাংলাদেশের $50 ভালো হয় না এটা আমি বলি নাই ভাই, আমি বলছি বলছেন যত যে বেশি বাজেট যত দিবেন বেশি তত ভালো। তত মানে বেশি আপনি ডলারের অ্যামাউন্ট যত বেশি বাড়াবেন তত বেশি আপনার অ্যাড এর মানটা ভালো হবে। এটা রাইট। তো বুঝতে পারছি। এখন এই বাংলাদেশের জন্য মানে কত বেশি দিলে ভালো হয়? আর সবাই তো আবার দশ বাংলাদেশি মানুষ দশ আর কিপটে, সবাই তার $50 এগুলো $10, অ্যাড করবে না। মনে করেন $10। হ্যাঁ হ্যাঁ, ও বাংলাদেশি জন্য আর কি। হুম। আর কেউ যদি বেশি দিয়ে বাংলাদেশের দিতে জন্য, চায়, দিয়ে এই দিব। বাংলাদেশের জন্য কোনো ব্র্যান্ড বড় সড়ো বিজনেস ছাড়াই সেলস আর দিয়ে কোনো লাভ নাই, খালি টাকা নষ্ট। বাংলাদেশের জন্য শুধু মেসেজ অ্যাড। যদি বড় বিজনেস হয়, বিশাল বিজনেস হয়, তাহলে যেমন হ্যাপেক্স, বাটা, এরপরে আপনার আরো বড় বড় যারা আছে। এছাড়া আপনি ছোটখাটো বিজনেসে বাংলাদেশি সেলস অ্যাড দিয়ে কোনো টাকাই নষ্ট হবে, আর কিছু হবে না, কারণ আপনারা কেউ চিনিয়েই না। সো আপনাকে কেউ অনলাইন থেকে অর্ডার করবে না, আপনাকে আগে মেসেজে জিজ্ঞাসা করবে, প্রোডাক্ট সম্পর্কে জানবে, তারপর ওই মেসেঞ্জারে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করবে। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, বাহ, গত ক্লাসে পিক্সেল সম্পর্কে একটু অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে বলেন। পিক্সেলটা সেট হচ্ছে না ঠিক মতো। কেন হচ্ছে না? কেন হচ্ছে না সেটা তো আসলে এটা বুঝে উঠতে পারতেছি না আসলে তেমন একটা কোথায়। মানে কারণ কি? কারণটা তো বলতে হবে, তা নাহলে তো আমরা বুঝবো না। তাহলে আচ্ছা, আমি আরো একটু অ্যানালাইসিস করি, তারপর আমি বিষয়টা আপনার সঙ্গে আমি আপনার ইনবক্সে না দিলে। না, কারণ ভাইয়া ওই আম, ওয়ার্ডপ্রেসের ওই যে ডোমেনটা তো এক জায়গা দিয়ে নেওয়া লাগছে, কিন্তু শপিফাইটা তো ফার্স্টই যে ওই একটা কোড আইছে, ওই কোডটা দিয়েই দিছি, পর ওপেন হয়েছে, কিন্তু ওটা তো আর পরের একটা অ্যাপে যাই ডোমেইনে যাই ই কপি করা লাগে না লিঙ্কটা।
ওই যে না লাগলে তো ভালো। আর ওয়ার্ডপ্রেসের তো আবার এই যে ইতে দাঁড়ান ভাইয়া, বাইন্ড শেপ ওইটা দিয়ে ডোমেইনটা দিয়ে পরে একটা কোড নেওয়া লাগছে, পরে সেট করা লাগছে। আর শপি পেডে তো ফার্স্টই আইসা পড়ছে একটা এই কোড আপনি যে দেখাইছিলেন, ওই জায়গা দিয়ে হ্যাঁ সেট করছি, পরে ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। ওইটা ওই জায়গা দিয়ে না করলে হইবে শপি পেডটা কোড ডোমেন? শপিফাইতে কোড দিয়ে করতে হয়, আর হলো ওয়ার্ডপ্রেসে আইডি নাম্বার দিয়ে করতে হয়। হ্যাঁ ভাই বুঝছি। শপিফাই কি ডোমেন ভেরিফাই হয়েছে কারো? হ্যাঁ আচ্ছা, আমার তো দোনোটাই হয়েছে। না আমার ওয়ার্ডপ্রেস হয়েছে কিন্তু শপিফাইটা হয় না, বুঝলাম শপিফাইটা না। তো হতে চায় না, এটা তো প্রবলেম করে। ওয়ার্ডপ্রেসে দুইটাই নিছে, আপনার অ্যাক্টিভ দুইটাই নিছে, ডোমেনও হ্যাঁ, নিছে আবার ওইটাও নিছে, কিন্তু শপিফাইয়ের দুইটার একটাও নিচ্ছে না। ওয়ার্ডপ্রেসেরটা হয় কিন্তু শপিফাইটা হচ্ছে না, মানে পিক্সেল সেটআপ হয়েছে কিন্তু ডোমেন ভেরিফাইটা হয় না। জি বলেন, আর আর কি কোশ্চেন আছে? আস- স্যার, পিক্সেলে কি সবসময় আমাদের ওয়েবসাইটে কি অ্যাড হবে? এখানে কি ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাড করা যাবে না? আপনি যার কাজ করবেন তার ওয়েবসাইট অ্যাড করবেন। এখন যদি আপনি মনে করেন যে আপনার কাজ করবেন, তাহলে আপনার ওয়েবসাইট অ্যাড করবেন। আপনি যদি মনে করেন যে আব্দুল্লাহ ভাইয়ের কাজ করবেন, তাহলে আব্দুল্লাহ ভাইয়ের ওয়েবসাইট অ্যাড করবেন। আব্দুল্লাহ ভাইয়ের বিজনেস ম্যানেজার থাকবে, আপনি শুধু অ্যাক্সেস নেবেন ওই বিজনেস ম্যানেজারের, আব্দুল্লাহ ভাইয়ের, সেই বিজনেস ম্যানেজারে তার ওয়েবসাইট অ্যাড করবেন। যার বিজনেস, তার বিজনেস ম্যানেজারও থাকবে, তার ওয়েবসাইটও থাকবে। আপনি আসলে এই জিনিসটা এখনো বুঝতে পারতেছেন না, আমি এটা প্রথম থেকেই বুঝতে পারতেছি। আমরা এখন যে কাজটা করতেছি এই কাজটাই আমরা আমাদের ক্লায়েন্টের জন্য করব। আমরা এখন নিজেরাই ক্লায়েন্ট, নিজেরাই ভাইয়ার, নিজেরাই সব। মানে আমাদের নিজেরই বিজনেস ম্যানেজার, নিজেরই ওয়েবসাইট। মানে কি, আমরা নিজেরা এখন প্র্যাকটিস করতেছি। সেম কাজটি আমরা আমাদের ক্লায়েন্টের জন্য করব। এখন যেমন আমাদের বিজনেস ম্যানেজার, আমাদের ওয়েবসাইট আছে, ক্লায়েন্টেরও কাজ করতে হলে ক্লায়েন্টেরও এরকম বিজনেস ম্যানেজার আর ওয়েবসাইট থাকতে হবে। তাহলে আপনি কিভাবে কাজ করবেন? ক্লায়েন্টের সেই ওয়েবসাইট অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্টের সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন, দেন তারটায় আপনি ঢুকে কাজ করবেন। আপনি এই বিষয়টা এখনো ক্লিয়ার না। এখন আপনি মনে করতেছেন যে আমরা যেগুলো করতেছি এগুলো সব আমাদের জন্য, আমরা মনে হয় ক্লায়েন্টের জন্য করবো না। এই সেম কাজগুলোই আমরা আমাদের ক্লায়েন্টের জন্য করব। এখন আমাদের কোনো ক্লায়েন্ট নেই, কোনো কিছু নেই। সো আমরা নিজেরা এখন আমাদের নিজেদের জিনিসগুলো দিয়ে প্র্যাকটিস করতেছি। এই জিনিসগুলোই আমরা পরবর্তীতে যখন কোনো ক্লায়েন্টের কাজ করব তার জন্য সেম কাজটা করব। আমাদের যেমন এখন একটা কম্পিউটার আছে, একটা ওয়েবসাইট আছে প্র্যাকটিসের জন্য, একটা বিজনেস ম্যানেজার আছে বা অ্যাড ম্যানেজার আছে, ক্লায়েন্টেরও সেম থাকবে। একটা কম্পিউটার থাকবে, একটা ওয়েবসাইট থাকবে, একটা কি থাকবে, বিজনেস ম্যানেজার থাকবে। এখন ক্লায়েন্টের থেকে কম্পিউটারের আর অ্যাক্সেস নিতে হবে না, আপনি আপনার কম্পিউটারেই কাজ করবেন। কিরকম, এই যে আমরা দেখাইছি না যে একটা বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাক্সেস নিতে হয়, আপনি আপনার ইমেলটা আপনার ক্লায়েন্টকে দিবেন, সে আপনার ইমেইলে আপনার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে। তখন আপনি আপনার ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজারের নাম, সেটা আপনি তাকে জিজ্ঞাসা করবেন। যেমন মনে করেন আমার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের নাম গোস্ট.com। সো এটা তার বিজনেস ম্যানেজার, তিনি আমাকে এখানে অ্যাক্সেস দিয়েছে, আমি এখন তার বিজনেস ম্যানেজারে আমার কম্পিউটার দিয়েই ঢুকতে পারতেছি। আমি কিন্তু তার বিজনেসের যত কাজ তার এই বিজনেস ম্যানেজারে ঢুকেই কিন্তু আমি করি। আমি কিন্তু আর আমার বিজনেস ম্যানেজারে ঢুকে করি না, আমি আমার বিজনেস ম্যানেজারে প্র্যাকটিস করেছি। আর রিয়েল যত কাজ আমি আমার এই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে ঢুকে কাজ করতেছি। কারণ ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে তো আমি অ্যাক্সেস নিয়েছি। সো আমি ক্লায়েন্টের, এবং এই ক্লায়েন্টের কিন্তু এক ইউ আছে আপনার, কি বলে, এই ক্লায়েন্টের কিন্তু আপনার ওয়েবসাইটও আছে। দেখেন, তিনি এই নামেই হয়তো করেছে, গোস্টেড.com নামে তারও একটা ওয়েবসাইটও আছে। তাহলে ক্লায়েন্টের এগুলো সবকিছু থাকবে। সো এই যে দেখেন, ক্লায়েন্টের এই নামে একটা ওয়েবসাইটও আছে। এখন তিনি এই নামেই বিজনেস, তার সবকিছুর বিজনেস এই নামেই, গোস্টেড.com, বিজনেস ম্যানেজার পেজ। সো এইভাবে আমরা কাজ করব। আমরা যে এখন যেগুলো প্র্যাকটিস করতে আছি সেম কাজগুলো আমরা আমাদের ক্লায়েন্টেরও জন্য করতে পারবো।
আশা করি আপনি এখন ক্লিয়ার। আপনি এই জিনিসটা মেবি এখনো ক্লিয়ার না, আমি এটা প্রথম থেকেই আপনার কোশ্চেন অনুযায়ী বুঝতে পারতেছি। আপনার একটাই কোশ্চেন থাকে, আমি যেটা অনেক আগে থেকেই খেয়াল করেছি যে ভাইয়া আমি কি আমার এটা ক্লায়েন্টের জন্য সেট আপ করতে পারবো না। হ্যাঁ, আমরা এই সব কাজগুলো আমরা ক্লায়েন্টের জন্যই করব। আমরা এখন আমাদের নিজস্ব জিনিসগুলো দিয়ে কি করতেছি, প্র্যাকটিস করতেছি, কারণ আমাদের এখন কোনো ক্লায়েন্ট নেই। আমরা যখন মার্কেট প্লেসে যাব, আমরা যখন এই সার্ভিসগুলো সেল দিব, যখন আমরা কাজ করব, তখন আমাদের ক্লায়েন্ট আসবে, দেন আমরা এই কাজগুলো তাদেরকে প্রোভাইড করব। আশা করি বুঝতে পারছেন, আপনার কনফিউজ আশা করি দূর হয়েছে। যদি না হয় তাহলে বলেন, আমি আরো ডিটেলস বলবো। তাহলে সালাম তখন আলাইকুম। পিক্সেলে ক্লায়েন্টের ওয়েবসাইটে দিব, তাই তো? রাইট। এবং বুঝতে পারছি। ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারও থাকবে, সবকিছুই ক্লায়েন্টের থাকবে। আপনি শুধু কি নেবেন, অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, আর কোনো কাজ নাই। আর যে যদি আপনি, ক্লায়েন্টের পিক্সেল বানানো না থাকে সেক্ষেত্রে কি নিজে বানাই দিব? হ্যাঁ, তার ওই ওয়েবসাইটের জন্য আপনি এই যেভাবে আপনি আপনার নিজের জন্য বানাচ্ছেন, সেম ভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য বানাবেন। হ্যাঁ ভাইয়া, আমার একটা সমস্যা ছিল। বলেন। ভাই, আমি এই যে মেসেঞ্জারে একটা ইমেজ পাঠিয়েছি ভাইয়া। আহ, আমি যখন পিক্সেল অ্যাড করেছি শপিফাইতে, তো পিক্সেল অ্যাড করার পরে আমার এইখানের শো এমন করছে, মানে এর কারণটা বুঝলাম না এরকম কি এমন কেন হলো। কি করেছে? হ্যাঁ দেখুন, আমি আমি মেসেজে পাঠিয়েছি। আসসালামু আলাইকুম। জাস্ট লোগোটা এরকম আসছে, সবকিছু আমার কেমন আম, আগে যেমন ছিল এখন কিন্তু তেমন আসছে না। কি আসতেছে না? ধরেন শপিফাইতে আমি যখন অনলাইন স্টোরে যখন ক্লিক করছি, ভিউ ইওর অনলাইন স্টোর, তো ও, আগে একটা বুঝতে পারছি সুন্দর এখন। আর এটা আপনার হয়তো ইন্টারনেট আর কম্পিউটারের প্রবলেম হলে এরকম হয়, যে শপিফাইটের স্লো হ্যাঁ, ভার্সন দেখা দেয়। আচ্ছা, আগে কিন্তু ওই যে হ্যাঁ, ইমেজ এখন আসতো। আসতেছে হয়তো। হয়তো হ্যাঁ, আগে ব্রাউজার হিস্টোরি এইসব ক্লিন করে ট্রাই করে দেখতে পারেন, বা গুগল যে ক্রোম। আমি সবকিছু ট্রাই করেছি, আমি নতুন করে মজিলা দিয়ে, আবার মজিলা বা অ্যানাদার কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করেন। অবশ্য অন্য অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করিনি। ঠিক আছে, ওগুলো তাহলে দিয়ে আমি একটু ট্রাই ট্রাই করি। করেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইয়া ওই যে ওয়ার্ডপ্রেস এর পিক্সেলটা হচ্ছে ভেরিফাইড হয় নাই, আর শপিফাইতে পিক্সেল ভেরিফাইড হয়েছে, ডোমেইন ভেরিফাইড হয় নাই। শপিফাইড ডোমেন তো ভেরিফাইড হবে না, আমি তো ক্লাসে বলে দিয়েছি। ও আচ্ছা, একটা তাহলে আমার এটা মিস্টেক হয়েছে, যাই হোক। আর ওয়ার্ডপ্রেস এর পিক্সেলটা ওয়ার্ডপ্রেসের পিক্সেলে যেভাবে আমি আইডি নাম্বারটা রাখতে বলছি, ওই আইডি নাম্বারটা ঠিকভাবে রাখেন। ওয়েবসাইটটাকে অনেকক্ষণ ভিজিট করেন। জি ওয়ার্ডপ্রেসে যেভাবে একটা আইডি নাম্বার আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইনে রাখতে বলছি, ওইভাবে রাখেন। জি দেন ওয়েবসাইটটাকে অনেকক্ষণ ভিজিট করেন একা জি একা, তারপরে জি। দেখেন অ্যাক্টিভ হয় কিনা। তাইলে আমি আবার নতুন করে কি পিক্সেল একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাড করবো, করেন, ওই নাম্বারটা চেঞ্জ করে আবার দিবেন, দেখেন হয় কিনা। নাকি আগের কোডটা কপি করে আরেকবার ট্রাই হ্যাঁ, করবো আগেরটা যেভাবে দিলেও রাখা? হবে, কোড না, আইডি নাম্বার, আইডি ওয়ার্ডপ্রেসের নাম্বারটা, হ্যাঁ। জন্য আইডি নাম্বার। হ্যাঁ, আর জি আমাদের ফ্রি পিক্সেল তো এই জন্য মাঝে মধ্যে ঝামেলা হতে পারে। আপনি জাস্ট সেট আপটা ঠিক মতো করতে পারছেন কিনা এইটা আইডিয়া নেবেন, বুঝছেন? জি। ভাই, এই গোস্টের যে আপনার স্ক্রিনে, এটা ভাই কি ধরনের ওয়েবসাইট? এটা হলো এই ব্যাসে, ডোমেন হোস্টিং ব্যাসে আমার ক্লায়েন্ট, এই যে দেখেন না, এটা কি ওয়ার্ডপ্রেস নাকি মানে? ওয়ার্ল্ড ওয়াইড ডোমেন হোস্টিং, যার হ্যাঁ যা লাগে এখান থেকে হোস্টিং এবং ডোমেন আপনি কিনতে পারবেন। এখানে দাম আছে, অনেক দাম, এগুলো দিয়ে কিনেন না, এগুলো বড় বড় পাবলিকের জন্য। আচ্ছা, আপনি বলেন এখন আর কার কি কোশ্চেন আছে? বলেন আর কার কি কোশ্চেন আছে? জি ভাই, আপাতত কোশ্চেন আজকে আর নেই, প্র্যাকটিস করতে গেলে আবার কোশ্চেন আসবে, তখন ব্লগার বোঝা সাইট যাবে আর কি। আমাদের লাগবে না, এটা কোনো কাজে আসবে না, সো এটার চিন্তা আমরা বাদ দিই। ব্লগার ব্লগার ওয়েবসাইটে আসলে এগুলো কোনো ই কমার্স কোনো কিছু সাইট না, এক্ষেত্রে আমাদের পিক দিলে দরকার নাই। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যালো
ভাইয়া একটা বিষয় বলার ছিল। ব্লগার সাইটেও করা যায়, সমস্যা নাই। জি বলেন। বিষয়টা হচ্ছে মানে আমি একটা অর্ডার পাইছি আজকে। আলহামদুলিল্লাহ। আমি একটা পিকচার দিতেছি, চ্যাটে একটু দেখেন। মানে ক্লাসটা যখন শুরু হয়েছে তখনই অর্ডারটা কনফার্ম করছে ভাইয়া। মোটামুটি গত 3-4 দিন ধরে আমি ঘুম নাই খাওয়া নাই এই অর্ডারের জন্য। কি স্ক্রিন মানে শেয়ার, অনেক। ওই যে স্ক্রিন শেয়ারের পারমিশন দিছি, যদি স্ক্রিন শেয়ার করতে চান করেন। এটা খুশির খবর যে আমাদের 41 ব্যাচে এর আগে এক ভাই 8টা ক্লাস করে অভিনন্দন আপনাকে। লোকাল আমার প্লেসে 1200 টাকার কাজ করছে। তার মানে 6000 মাইনাস 1200 কত গেল? 6000 মাইনাস 1200, 4800 আম- টাকা এখনো বাকি তার উসুল করতে। আমার আমার বায়ারটা হচ্ছে আপনার ইউকের $60 একটা প্রজেক্ট। তাহলে আমি আপ- $80 বলছিলাম। তাহলে 60, তো উনি বলছে হ্যাঁ উনি 80 বলছে টাকা ষাট হয়েছে, ডলার 80 না টাকা না, কাজ হয় নাই। আমি বলছিলাম $80 আর কি। আমি পরে কি পিকচার একটা দিছি দেখেন। $60, $60 অর্ডার নিছেন? হ্যাঁ হ্যাঁ নিছি। নিয়ে নেন, এখন 50-60 যা পাবেন এটাই তো লাভ। না না, এটা তো ঠিক আছে। মানে উনি বলছে যদি তুমি কাজ ঠিকভাবে করতে পারো তাহলে আমি তোমাকে মানে মান্থলি বেসিসে নিব। আমি প্রথমে বলছিলাম আমাকে 1 মাসের জন্য নেন, আমারে $120 দেন, আমি আগে আপনার আপনার সব এক কাজ মাসের করব। জন্য তো নিবে না, 1 মাসের জন্য নিবে কিভাবে? আপনার আগে যদি কাজই না দেখতে পারে তাহলে 1 মাসের জন্য কেউ নিবে? আগে আপনার টেস্ট করতে আছে এই $60 দিয়া, যদি ভালো হয় তো উনি আপনাকে নিবে। উনি আমাকে 2 সপ্তাহের জন্য নিবে বলছে। হ্যাঁ, আপনি তো 2 সপ্তাহ ষাট ভালো ডলার দিবে আর কি। ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করেন। এই $60 দিয়ে দেখা গেছে আপনি পার্মানেন্ট ক্লায়েন্ট হিসেবে পারলে আপনার আর কোনো ক্লায়েন্টই লাগবে না। যেমন আমি বলছিলাম আপনার $10 দিয়ে এক ক্লায়েন্ট পেয়েছি, আমার আর কোনো ক্লায়েন্টই লাগে নাই। তার সব বিজনেস আমার দিয়ে করা, এই যে গোস্টেড বিজনেস এটাও তার। $10 দিয়ে ক্লায়েন্ট নিয়েছিলাম, তার সার্ভিস তো দিয়েছি উনি মনের মতন। ওনার মানে মেইন টার্গেট হচ্ছে সেলস, ওনার প্রোডাক্ট গুলা সেলস করে দেওয়ার জন্য। তো উনি বলছে যদি এই 2 সপ্তাহের মধ্যে কোনো সেলস আসে, হুম। যে কোনো যদি কোনো সেলস আসে তাহলে আমি তোমার 1 মাসের জন্য নিব। আমি আপাতত তুমি কি দুই অ্যাড, সপ্তাহের এটা জন্য করো। ফেসবুকে অ্যাড চালাবে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক অ্যাড চালাবো। আপনি আমার আর এসএমএস দিয়েন আর ওয়েবসাইট লিংকটা দিয়েন। ফেসবুক অ্যাড চালাবো আর তার। আমার ওয়েবসাইটের লিংকটা দিয়েন, আর কিভাবে কোন একটা চালাবেন আমি বলে দিব অনেক, এরপরে আচ্ছা ঠিক আছে। ad চালাইয়েন। আচ্ছা। আর ওই তার পেজের জন্য কিছু পোস্টার ডিজাইন করবো আর কি। হ্যাঁ, ডিজাইন ওইগুলো গুলো আপনি ডিজাইন। করে ফেলেন সুন্দরভাবে, আর আপনি আমার এখনই এসএমএস দেন, আমি আবার আরেকটু ক্লাসে ঢুকবো। তখন আর মনে থাকবেন না, পরে আর পাবেন না, কারণ 11:30টার দিকে আমার ক্লাস আছে, ওই ক্লাস শেষ হইতে হইতে 2টা 1টা বেজে যেতে পারে। এই জন্য আমার এখনই এসএমএস দেন আর মেসেজ ই লিঙ্কটা দেন আপনার হলো যাইয়া কি বলে ওয়েবসাইটের সে লিঙ্ক। এখ- সে এখনো আমার অ্যাক্সেস দেয়নি বিজনেস ম্যানেজারে। অ্যাক্সেস মানে না দেখ, ওয়েবসাইটের লিঙ্ক দেয় না? হ্যাঁ হ্যাঁ আছে। ওয়েবসাইটের লিঙ্কটা দেন আমারে, আর আপনি কোন অ্যাড চালাইবেন সেইটা আমি বলে দিই, সে অ্যাক্সেস দেখ আর যায় দেখ, আপনি পরে চালাইন। আচ্ছা আমি আপনারে দিতেছি। ঠিক বা আছে। এটা কি আউটসাইডে বা নাকি? আউটসাইড আউটসাইড। আমি তো এখনো গিগই খুলি নাই ফাইবারে। গিগ খেলার দরকার নাই, আউটসাইড দিয়ে যা পারেন করেন। ওকে, আল্লাহ হাফেজ সবাই কিভাবে পাইলেন ভাই? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। চেষ্টা করলে সবই পাওয়া যায়, নারী বুড়ি খুঁজতে হয়। ভাই গত 1 সপ্তাহ ধরে আমার মাথা জি, নষ্ট এই অর্ডারের জন্য। যে আমি বললাম 10টা মেসেজ দেই, বায়ার দেয় একটা যে মেসেজ। আপনাকে মানুষ খাওয়াই দেবে, দেখাই দেবে, সবকিছুই করবে, চাবাই কেউ দেবে না। যারাই চিবাইতে পারে নিজেরা, ওরাই আস্তে আস্তে এরকম। আপনারাও হবেন, হবেন না যে এমন না, চেষ্টা করতে হবে। ইউটিউব থাকতে আমরা কেন টেনশন করি? একদিকে কেউ কাজ শেখে, একদিকে আবার সে কাজ ওই কাজগুলাই করে। কারণ তাই সে জানে যে ইউটিউবে আমি যদি এটাও লিখি যে আমি এখন ভাত খাইলাম, এখন আমি হাত ধুবো কিভাবে, আপনি ইউটিউবে এটা লিখে সার্চ দেন যে আমি হাত ধুবো কিভাবে হ্যান্ড ওয়াশ দিয়া, যদি এই ভিডিও না আসে তখন আমারে বললেন। আমি ভাই আবার বাংলাদেশি একটা ভাইয়ের সাথে কথা বলছি আমার পরিচিতই। তো উনি ওই ইয়া বিক্রি করে আর কি, বিভিন্ন ওই মিল্ক শেক কতগুলা প্রোডাক্ট আছে না, কেটো গ্রিন টি। আপনি আমারে প্রোডাক্ট দেখাইয়েন, অ্যাড দেখাইয়েন, আমি কি জি ডিটেল টার্গেটিং এ কি কি দেওয়া লাগবে আর কোন কোন অ্যাড দেওয়া লাগবে আমি দেখাই দেবো অনেক। ওই অনুযায়ী অ্যাড রান করেন, ইনশাল্লাহ হয়ে যাবে অনেক। জি আর ভাইয়া। ডিটেল টার্গেটিং কি কি ই লাগবে জানাই না, মানে আমার ওয়েবসাইট লিঙ্কটা দেন আগে। ওয়েবসাইট লিঙ্ক দিলেই আচ্ছা হবে, আর কিছু লাগবে না। আর তার বাজেট কেমন?
আর 15 দিন টাইম হলেই আনা, এর বেশি লাগবে না। সে আমারে বলছে যে আপনার বাজেট ইয়াতে $150, $150 বাজেটে আচ্ছা প্রথমে বুঝছি, অত বলছিল আর লাগবে কি। না। আপনি খালি বলবেন আমাকে 15 দিন টাইম দিতে হবে সেলস এর জন্য। আমি বলছি সমস্যা নাই, আমি বলছি যে আমি ভালোভাবে টার্গেটিং করব, তাহলে আপনি দেখবেন সেলস তবে আসবে আপনি আপনার। যতটুকু শিখছেন এর মধ্যেই সেল নিয়ে আসতে পারবেন। আপনি যে কাজটা করবেন সেটা হলো কি, ওয়েবসাইট অ্যাক্সেস আর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে পিক্সেলটা তৈরি করে ফেলবেন। জি যেভাবে জি দেখাচ্ছে এইভাবে পিক্সেলটা আগে করবেন, অ্যাড রান করার আগে, মনে থাকবে? জি জি পিক্সেল ওয়েবসাইটের অ্যাক্সেস নেবেন, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবেন, পিক্সেলটা আগে করবেন অ্যাড রান করার আগে। তারপর আমি বলে দেবো যে কোন একটা কতদিন চালাবেন, কোন একটা কতদিন চালাবেন। এর মধ্যে ওয়েট করেন, আগামী ক্লাসে বাকিটা আবার দেখাই দেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে আপনি ভাই। সবাই ভালো থাকবেন।